জামাই আবদার করেছিল কলিজা ভুনা খাবে, তার জন্য কলিজা ভুনা করে দিলাম। মজা করে খাওয়ার পরেও বলছে লবণ কম হয়েছে। আসলে বেটা মানুষের মন পাওয়া এতটা সহজ নয়। আবার এমন কিছু কিছু মানুষ আছে যাদেরকে নিজের কলিজা ভুনা করে দিলেও মানে তাদের মন পাওয়া যাবে না। তবে এইরকম মানুষের কথায় বিচলিত হয়ে কোনো লাভ নেই, নিজেকে নিজের মতো করে চালাতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। জামাই দেখে হঠাৎ বাজার থেকে মুরগির গিলা, কলিজা পা আর কিছু সলিড মাংস নিয়ে এসেছে। বলছে গিলা কলিজাগুলোকে ভুনা করে দাও আর মাংসগুলোকে রান্না করে দাও। কি আর করার, জামাই যেহেতু বলেছে করাই লাগবে। এর আগে আমি মুরগি কখনো কাটিনি। গিলা কলিজা পরিষ্কার করা তো অনেক বেশি কষ্টের, কিন্তু কি আর করার, জামাই বেটা যেহেতু খাইতে চেয়েছে তাহলে তো করাই লাগবে। এরপরও জামাই বেটার মন পাওয়া যায় না, তাই বহুত কষ্ট করে পরিষ্কার করার পরে এগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে বাকি সব মশলা আদা রসুন জিরা ধনিয়ার গুঁড়া মরিচ এলাচ দারচিনি সবগুলোকে দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে সুন্দর করে কষে নেব। আর মশলাটাকে শিলপাটায় বাটা হয়েছে, আর শিলপাটার বাটা মশলা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তরকারির টেস্টই অন্যরকম হয়ে যায় এতে। এরপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে এরপরে গিলা কলিজাগুলোকে দিয়ে দেবো। আর ব্রয়লারের মাংস অনেকেই খায় না, আর এই গিলা কলিজা তো অনেকেই খেতেই চায় না, কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি মজা হয় এটা খেতে। এতে এবার আমি অনেকগুলো লেবুর রসও দিয়ে দেবো। আর এইভাবে রান্না করলে লেবুর রসটা দিতেই হবে, না দিলে কিন্তু এর আসল মজাটা পাবেন না। আর ব্রয়লারের কলিজা থেকে কিন্তু আলাদা একটা গন্ধ লাগে, আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু গন্ধটাও কেটে যায়, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো এবারটা সামান্য পরিমাণ পানি দিয়ে এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, কিন্তু দেখছি কলিজাগুলো বড় বড় হয়ে রয়েছে, দেখতেও ভালো লাগছে না, নাড়াচাড়া করতেও ভালো লাগছে না। এর জন্য যেহেতু আগে থেকে কাটা হয়নি তাই খুন্তি দিয়ে কেটে নিছে সবগুলাকে। কেটে যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভিতরে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো। অনেক বেশি দেওয়ার দরকার নেই, একটু বেশি মানে পরিমাণ মতো দিলেই হবে। এরপরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে লবণটা একটু কম হয়েছিল, লবণটা চেক করে লবণটাও দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে যেতে হবে ততক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজা হয়ে আসে। এর ভিতর আপনারা ধনিয়ার পাতাও অ্যাড করতে পারেন, আমার জামাই খেতে চায় না তার জন্য ধনিয়ার পাতাটা অ্যাড করিনি। এমনি লবণের পরে উপর থেকে এমনি ডেকোরেশনের জন্য দিয়েছি যেন দেখতে ভালো লাগে। আর এটা আপনারা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এরপরে এই যে সলিড মাংস যেগুলো ছিল আর এই যে পা নিয়ে এসেছে সেগুলোকে একটু মানে ঝোল করে রাখবো। এর জন্য মাংসে যা যা মশলা লাগে সবকিছু দিয়ে কষিয়ে নিয়ে মাংস পা গুলাকে সব দিয়ে দিলাম। এরপর এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ঝোলের পরিমাণটা কমে আসে। আর ব্রয়লার মুরগি রান্না করতে খুব বেশি সময় লাগে না। এই তো আমার রান্না শেষ, আমার রান্নার ফাইনাল লুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।